আসসালামু আলাইকুম বন্ধুরা। ইরান তাদের বিপদের বন্ধুকে খুঁজে পেয়েছে। ইরান বুঝতে পেরেছে যে কঠিন সময়ে যে পাশে থাকে, বিপদের সময় যে পাশে থাকে, সে হলো প্রকৃত বন্ধু। বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছে, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া ইরানের অধিকার। শেহবাজ শরীফ বলেন, জাতিসংঘ সনদের অধীনে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া ইরানের অধিকার এবং এক্ষেত্রে পাকিস্তান সবসময় ইরানের পাশে থাকবে। বন্ধুরা, রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজিশকিয়ান একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই এসব কথা বলেন শেহবাজ শরীফ। এবং এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রায় 12টিরও অধিক চুক্তি সম্পন্ন করে এবং ইরান ও পাকিস্তান একমত হয় যে এসব চুক্তি পাকিস্তান ও ইরানের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও উন্নতি ঘটবে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব চুক্তি খুবই কার্যকর পদক্ষেপ রাখবে এবং ইরান ও পাকিস্তানের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে, পারস্পরিক বাণিজ্য বিনিময়, ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এতে চমৎকার উন্নতি ঘটবে। বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন যে ইরানে সাম্প্রতিক সময়ে যে আগ্রাসন চলেছে, সে আগ্রাসনের বিরোধিতা করে পাকিস্তান এবং কঠিন প্রতিবাদ জানায়। শেহবাজ শরীফ বলেন যে বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। অর্থাৎ ইরান যখন বিপদে ছিল তখন কিন্তু পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছিল। এই কথাটি পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে যারা বিপদের সময় পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু, সুসময়ে যারা পাশে থাকে তারা প্রকৃত বন্ধু নয়। পাকিস্তান বিপদের সময় ইরানের পাশে ছিল, অর্থাৎ পাকিস্তান হলো ইরানের প্রকৃত বন্ধু। আবার পাকিস্তান যখন বিপদে পড়বে তখন ইরান যদি পাকিস্তানের পাশে থাকে তাহলে ইরানও হবে পাকিস্তানের প্রকৃত বন্ধু। অর্থাৎ বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথাটি বলে বোঝাতে চেয়েছেন যে পাকিস্তান যদি কখনো বড় ধরনের বিপদের সম্মুখীন হয় তাহলে যেন পাকিস্তান যেমন ইরানের পাশে ছিল, ইরানও ঠিক তেমনি পাকিস্তানের পাশে দাঁড়িয়ে থাকবে, পাকিস্তানকে সাহায্য করবে, পাকিস্তানকে মনোবল যোগাবে এবং এতেই এক বন্ধু আরেক বন্ধুকে কখনোই বিপদের সময় একা ছেড়ে যাবে না। এবং যদি দুইজন সবসময় পাশে থাকে, সুখে দুঃখে একসাথে থাকে, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি, যে কোনো সমস্যার মোকাবিলা করা সম্ভব হবে। খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা বন্ধুরা। ইরান পাকিস্তান সবসময় যদি এক হয়ে অবিচল হয়ে সমস্যার মোকাবিলা করে তাহলে অনেক ক্ষেত্রেই দুই দেশের শক্তিমত্তা আরও বেড়ে যাবে বন্ধুরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন যে ফিলিস্তিনে গাজা অঞ্চলে যেভাবে মানবিক বিপর্যয় নেমে এসেছে, যেভাবে শিশুরা ক্ষুধার্ত হয়ে নিহত হচ্ছে, সাধারণ জনগণ ত্রাণের লাইনে দাঁড়িয়ে থেকে ক্ষুধার্ত হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ছে, এ কারণে পৃথিবীর
প্রত্যেকটি রাষ্ট্রকে, পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। কেন ধন্যবাদ জানান? পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছিল, ইরানের বিপদে পাকিস্তান ইরানকে সাহায্য করেছিল, ইরানকে সমর্থন জানিয়েছিল। এই কারণে মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলে যে অদ্বৈ যে চুক্তিগুলো সম্পাদিত হলো, এই চুক্তিগুলো পাকিস্তান ও ইরানের সম্পর্কে উন্নতি ঘটাবে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায়, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান ও পাকিস্তান দুইটি রাষ্ট্র এক হয়ে কাজ করবে। অর্থাৎ ইরান দেশের ভিতরে যদি কোনো আগ্রাসন হয়, যদি কোনো বহিরাষ্ট্রের হামলা হয়, তাহলে পাকিস্তান ও ইরান একসাথে সন্ত্রাসবাদের মোকাবেলা করবে এবং পাকিস্তানের ভিতরেও যদি কোনো আগ্রাসন হয়, কোনো বহিরাষ্ট্রের আক্রমণ হয়, হামলা হয়, তাহলেও পাকিস্তান ও ইরান এই সন্ত্রাসবাদ মোকাবেলায় এক হয়ে কাজ করবে, লড়াই করবে বন্ধুরা। এবং আরও একটি কথা বলেন, সীমান্তে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেও তারা এক হয়ে কাজ করবে। খুবই গুরুত্বপূর্ণ সংবাদটি আপনারা শুনলেন বন্ধুরা। সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট করে আপনাদের অভিব্যক্তি জানাবেন, আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আরও বন্ধুদেরকে জানানোর ক্ষেত্রে সুযোগ করে দিবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।